الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآيات. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو كنت نعم لوجبت ولما استطعتم ثم قال ذروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عنه فدعوه رواه মুসলিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে হজ। হজ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত বা স্থাপিত তার মধ্যে একটি হচ্ছে হজ। হজ সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের পক্ষে আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ। মানুষের পক্ষে আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ।
মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পথের সামর্থ্য আছে। সবার পক্ষে সামর্থ্য নাই, সবার উপরে হজ খরচ নয়। আল্লাহ তাআলা বান্দার প্রতি অতীব দয়ালু, মেহেরবান। সবাই উপরে এই হজকে চাপিয়ে দেন নাই। যারা মক্কা পর্যন্ত যেতে পারবে না, যাতায়াতের খরচ নাই, টাকা নাই, পয়সা নাই, এদের উপরে হজ আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। এটাও আল্লাহর বাণী, সূরা বাকারা। তো হজ উমরা সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল বেশ কিছু কোরআন মাজিদে, হাদিসে আলোচনা এসেছে। প্রথমে যে হাদিসটি পেশ করেছি একটু লম্বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দান করলেন। আবু হুরায়রা বলছেন যে একদিন রাসূল আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে মানব মণ্ডলী। এখানে কোনো গোষ্ঠীকে, কোনো ধর্মকে লক্ষ্য করে বলেননি, বলেছেন যে হে মানব মণ্ডলী। কাদ ফরিজা আলাইকুমুল হাজ্জ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করবে। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলাল্লাহ, তখন উপস্থিত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটা কি প্রত্যেক বৎসরই করতে হবে? আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি। বৎসরে একবার 1 মাস ব্যাপী সিয়াম পালন করি। আর হজ হলো সারা জীবনে একবার ফরজ। হজ সারা জীবনে একবার ফরজ। বেশি করতে পারে নফল হিসাবে, কিন্তু ফরজ একবারই। তো এক ব্যক্তি জিজ্ঞেস করলেন কি, যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছরই করতে হবে? ফা সাকাতা, তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। হাত্তা কালাহা সালাসান, উত্তর না পেয়ে সাহাবী 3 বার জিজ্ঞেস করলেন। 3 বার এক কথাই জিজ্ঞেস করলেন, ইহা কি প্রত্যেক বছরে? ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর করতে হবে? এভাবে 3 বার। তো ফাকালা লাউ কুনতু নাম লা ওয়াজাবাত, রাসূল বলছেন, আমি যদি তার প্রশ্ন মোতাবেক হ্যাঁ বলতাম, তাহলে লা ওয়াজাবাত, এটা ফরজ হয়ে যেত। প্রত্যেক বছরই কি হতো? ফরজ হয়ে যেত। কিন্তু তিনি হ্যাঁ বলেন নাই। আর ফরজ হয়ে গেলে কি হতো? যে লামাস তাতা আতুম, কিন্তু তখন তোমরা আদায় করতে পারতে না। আমি যদি হ্যাঁ বলতাম, ফরজ হয়ে যেত। আর ফরজ হয়ে গেলে তোমরা প্রতি বছর এটাকে আদায় করতে পারতে না। সম্ভব নয়, মানুষের পক্ষে প্রতি বছর হজ যাওয়া এটা সম্ভব নয়। সুম্মা কালা জারুনি, অতঃপর রাসূল বললেন, দেখো, আমি তোমাদেরকে যে বিষয়ে কিছু বলি নাই, মা তারাক্তুকুম, তোমরা সেই বিষয়টাকে সেইভাবে থাকতে দাও। এর মানে হলো যে তোমরা বেশি প্রশ্ন করিও না। প্রশ্ন করে করে নিজের উপরে দায়িত্ব চাপিয়ে নিও না, ভার চাপিয়ে নিও না। তার ভাবার্থ হলো এটা, উনি সেটা বুঝাতে চাচ্ছেন। আমি যেটা বলিনি, তোমরা সে ব্যাপারে কোনো প্রশ্ন করিও না। বা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। উপস্থিত সাহাবীকে নসিহত করছেন যে কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা অধিক প্রশ্ন করার এবং তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হবার যোগ্য হয়েছে। তাহলে বোঝা যায় যে আমাদের আগের
নবীর উম্মতগণ আপন আপন নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করত, খুব বেশি প্রশ্ন করত, বিরক্ত করত। আর এ কারণেই তারা ধ্বংস হবার যোগ্য হয়েছে। নবীদের সঙ্গে তারা মতবিরোধ করত। নবীরা বলতেন একটা, আর তাদের উম্মতরা বলতো আরেকটা। এরকম মতবিরোধ করার কারণে আর বেশি প্রশ্ন করার কারণে অতীত উম্মতেরা, লোকেরা, জাতিরা ধ্বংস হয়েছে এবং ধ্বংস হবার যোগ্য হয়েছে। অনুরূপ আমরাও যদি নবীদের ব্যাপারে হোক বা যারা নবীর ওয়ারিস তাদের ব্যাপারে হোক, আমরা যদি বেশি বেশি মতবিরোধ করি, ইখতিলাফ করি, তাহলে আমরাও ধ্বংস হবার যোগ্য হব। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন, বলুন আমিন। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম ফাইজা আমারতুকুম বিশাইইন ফাআতু মিনহু। রাসূল বললেন যে আমি তোমাদেরকে যে বিষয়ে কিছু করার নির্দেশ দিব, তার যতখানি সাধ্যে কুলায় তোমরা ততখানি করবে। ফাআতু মিনহু মাসতাতাতু। আমি যে ব্যাপারে তোমাদেরকে কোনো আদেশ করব, কিছু করতে বলবো, সেটার যতখানি তোমাদের সাধ্যে কুলায়, সাধ্যের অতীত কিছু না, অতীত করতে বলেননি, সাধ্যে কুলায় তোমরা ততখানি করবে। আর যে ব্যাপারে আমি তোমাদেরকে নিষেধ করব তোমরা তা ত্যাগ করবে। এই হলো রাসূলের নসিহত। রাসূল সাহাবীদেরকে এভাবে বুঝিয়েছেন হজ সম্পর্কে বিভিন্ন বিষয়ে। ওয়া আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم اي العمل افضل قال ايمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور متفق عليه বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালে আফজাল, কোন আমল শ্রেষ্ঠ, কোন আমল শ্রেষ্ঠ। সাহাবীরা উত্তম আমলের সন্ধান করতেন, উত্তম আমল করার জন্য প্রতিযোগিতা করতেন, রাসূলকে জিজ্ঞেস করে জেনে নিতেন কোন আমল শ্রেষ্ঠ, সেটাই তারা করবে। তো তিনি বললেন, কালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথম শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। রাসূল যা নিয়ে এসেছেন তা মানতে হবে, যা করতে বলেছেন করতে হবে, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কথা, রাসূল তোমাদেরকে যা দেয়, যা নিয়ে এসেছে তোমাদের কাছে, সেটা তোমরা ধারণ করো, গ্রহণ করো, বাস্তবায়ন করো, আমল করো, মেনে চলো। আর যা নিষেধ করে তার থেকে বিরত থাকো, তার থেকে দূরে থাকো। তাহলে প্রত্যেকটা বিষয়ে কোরআনে থাকতে হবে এমন কথা নয়। রাসূল যেটা নিষেধ করবেন সেটা কোরআনে না থাকলেও সেটাও ধরে নিতে হবে, এটাও কোরআনের নির্দেশ। কেন? যে আল্লাহ বলেছেন যে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করে তার থেকে বিরত থাকো। এটা তো আল্লাহর কথা। এই কথার ভিত্তিতে রাসূল যেটাই বলবেন সেটাই আল্লাহর কথা হিসেবে মেনে নিতে হবে। রাসূল নিজে কোনো কথা বলতেন না, রাসূল নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না। আল্লাহ সে কথাও বলেছেন, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম। আপনারা তো আমার থেকে অনেক বেশি জানেন, জানেন না এমন কেউ নাই। বর্তমান যুগের মানুষ কোরআনের তাফসীর পড়ে, হাদিস পড়ে অনেক জ্ঞান অর্জন করেছেন। তো এই হলো বিষয়। তারপরে তিনি দ্বিতীয় কি বললেন, কিলা সুম্মা মাজা, আবার প্রশ্ন করলেন সাহাবী, এরপর কোন আমল শ্রেষ্ঠ? তিনি বললেন, কালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা। এই জিহাদ কিসের, এই সংগ্রাম কিসের? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা, আল্লাহ যে সংবিধান দিয়েছেন সেই সংবিধান বাস্তবায়ন করা, সেই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, আন্তর্জাতিক নীতি নির্ধারণ করা আল্লাহর বিধান দিয়ে। এজন্য তোমরা কি করবে? সংগ্রাম করবে, জিহাদ করবে। আমরা জিহাদের ময়দান না পেলেও
জয়দানের জিহাদের মানে পরিবেশ না পেলেও কি করতে হবে? জিহাদের তামান্না রাখতে হবে, অন্তত জিহাদের তামান্না নিয়াত এই অন্তরে রাখতে হবে যে প্রয়োজনে যদি আমাকে জিহাদ করতে হয় তাহলে আমি জিহাদ করব, সংগ্রাম করব, প্রয়োজনে জীবনের কি শেষ রক্তটুকু ঢেলে দিব, শেষ পর্যন্ত নিজের জীবনটাকে দিয়ে দিব, এরকম নিয়ত থাকতে হবে। এরকম নিয়ত না থাকলে আমরা জাহিলি মৃত্যুবরণ করব। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না শেষে একটা কথা আছে যে কিলা সুম্মা মাজা ক্বাল হাজ্জুম মাবরুরুন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। তার 3 নম্বর প্রশ্ন ছিল যে এরপরে কোন আমল শ্রেষ্ঠ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবুল করা হজ। কবুল করা হজ, যেই হজটা আল্লাহ কবুল করেন, এই হজটা হলো একটা শ্রেষ্ঠ আমল, খুব বড় আমল। কেমন বড় আমল? পরের হাদিসে আসেন, ওয়া আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারবাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমু ওয়ালাদাতহু উম্মুহু, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, কারো উদ্দেশ্যে নয়, কাউকে খুশি করার জন্য নয়, নিজেকে হাজি বলবে এজন্য নয়, বরং আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালনে কি করেছেন? আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে। ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসু, এবং উহাতে অর্থাৎ হজ করতে গিয়ে, হজে যে কোনো অশ্লীল কথা বলে নাই বা অশ্লীল কোনো কার্য করে নাই, সহি শুদ্ধ ভাবে, নির্ভেজাল ভাবে, সহি নিয়তে এবং সহি তরিকায় হজ করেছে। রাসূল বলছেন এই ব্যক্তি হজ হতে ফিরবে বেগুনাহ হয়ে সেদিনের নেই যেদিন তার মা তাকে প্রসব করেছে। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করে, হজ্জে কোনো অশ্লীল কথা না বলে, কোনো অশ্লীল কার্যকলাপ না করে, সহি তরিকায় সহি নিয়মে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে, তাহলে এই লোকটা হজ থেকে প্রত্যাবর্তন করবে বেগুনাহ হয়ে, নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে। কোন দিনের মতো? যেদিন তার মা তাকে প্রসব করেছে। যে চারটিখানি কথা নয়। অর্থাৎ একজন হাজি যখন ফিরে, আল্লাহ যদি তার হজ কবুল করে, সে নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। আল্লাহ সমস্ত পাপ ধুয়ে মুছে তার পরিষ্কার করে দেয়। এ হলো হজ্জের ফজিলত। ওয়া আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। এ হলো উমরার কথা, যে এক উমরা অপর উমরা পর্যন্ত সময়ের জন্য কাফারা স্বরূপ। অর্থাৎ আপনি 2026 সালে উমরা করলেন, উমরা করে আসলেন, এরপরে আবার 30 সালে উমরা করতে গেলেন। এই যে মাঝের সময়টা, এই মাঝের সময়ে আপনার যত পাপ আছে আল্লাহ তাআলা সে পাপ মাফ করে দেবে, এটা কাফারা হয়ে যাবে। এর থেকে বোঝা যায় যে হজ জীবনে একবার ফরজ, আর উমরা বারবার করার নির্দেশ বা তাগিদ রয়েছে। উমরা বারবার করা যায়, এতে কোনো সমস্যা নেই, যত করবেন তত ভালো। আর্থিক যদি সচ্ছলতা থাকে, আল্লাহ যদি তৌফিক দেয়, আপনি প্রতিবার করতে পারেন, কোনো সমস্যা নেই। এক উমরা অপর উমরা পর্যন্ত সময়ের জন্য কাফারা শুরু। আর ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল করা হজ্জের প্রতিদান, বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নয়। কারণ যদি হজ কবুল হয়, আল্লাহ হজ কবুল করেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন। এটা রাসূলের ওয়াদা। রাসূল বলেছেন যে তার বিনিময় হলো সরাসরি জান্নাত। ওয়া আন ইবনে আব্বাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উমরাতান ফি রমাযান তাআদিলু হাজ্জাতান, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের উমরা হজ্জের সমান। এটা রাসূল বলেছেন। রমজান মাসের উমরা কিসের সমান? হজ্জের সমান। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সঙ্গে হজে যাওয়ার নিয়ত করেছিলেন যে আমি হজে যাব, কিন্তু রাসূল বাহনের অভাবে তাকে সঙ্গে নিতে পারেন নাই।
রাসূল সে সময় বলেছিলেন যে তুমি আমার সাথে রমজান মাসে উমরা করবে, তুমি আমার সাথে হজ করার সওয়াব পাবে। এই তাহলে রমজান মাসের উমরা হলো হজ্জের সমান। আল্লাহ যেন আমাদেরকে রমজানে উমরা করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আনহু قال ان النبي صلى الله عليه وسلم لقي ركبا بالروحاء فقال من القوم؟ قال المسلمون فقال من انت؟ قال رسول الله فرفعت اليه امراه صبيا فقالت الهذا حج؟ قال نعم ولك اجر رواه মুসলিম। ইবনে আব্বাস বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের পথে রাওহা নামক স্থানে এক উট আরোহী দলের সাক্ষাৎ পেলেন। যখন তিনি রাওহা নামক স্থানে পৌঁছেছেন তখন দেখলেন যে একটা উট আরোহী দল সেখানে। তিনি এই উট আরোহী দলের সাক্ষাৎ পেয়ে, দেখতে পেয়ে বললেন যে কালুল মুসলিম, বললেন যে এরা কারা, এরা কারা? তিনি জিজ্ঞেস করলেন যে এরা কারা? কালুল মুসলিমুনা, তারা বলল যে আমরা মুসলমান, আমরা মুসলমান। তো ফাকালু মান আনতা, এবার উট আরোহী দলের লোকেরা পাল্টা জিজ্ঞেস করলেন যে মান আনতা, আপনি কি? রাসূলকে বলছেন আপনি কি? তারা রাসূলকে কোনোদিন দেখেনি, রাসূলকে কোনোদিন দেখেনি, তারা চেনে না, বলছেন আপনি কি? কালা রাসূলুল্লাহ, তিনি বললেন আমি আল্লাহর রাসূল মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। তারা তো খুশিতে বাগবান, আমরা যার কথা শুনেছি, যার আদর্শে আদর্শবান, আমরা যার কথা শুনে হজ্জে যাচ্ছি তিনি। তখন ফারাফাত ইলাইহি ইমরাতুন সাবিয়া, একটি স্ত্রী লোক একটা শিশু বাচ্চাকে কোলে নিয়ে ধরে বলছেন যে ফাকালাত আলিহাজা হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, এর কি হজ হবে? কারণ মা হজে যাচ্ছে, মা হজে যাচ্ছে, বাচ্চা কি করবে? সঙ্গে তো নিতেই হবে। তো বলছে এর কি হজ হবে? রাসূল বললেন কালা নাম, হ্যাঁ তার হজ হবে, ওয়ালাকে আজরুন, কিন্তু সওয়াব তোমার হবে। সওয়াব কার হবে? তার মায়ের হবে। যেই শিশু হজ্জের কার্যক্রম বুঝে না, সেই শিশুর হজ্জের কার্যক্রম মায়ের সাথে বাচ্চারও হয়ে যায়, শিশুরও হয়ে যায়, মাকেই পালন করতে হয়, এজন্য তার সওয়াব তার মাই পান। কিন্তু যেই বালকের হজ্জের কার্যক্রম জানা আছে, সে বুঝে, সে নিজে পালন করে, এতে করে কি হবে? হজ্জের সওয়াব বালকের হবে, ছেলের হবে, কিন্তু পিতামাতার সওয়াব হবে তাকে শিক্ষা দেওয়া। তাকে যে বালক অবস্থায়, ছোট অবস্থায় হজ্জের শিক্ষা দিয়েছে, এই শিক্ষার দেওয়ার সওয়াবটা তার বাপ মা পাবে। শরীয়ত কত সোজা, ইসলাম কত সোজা এবং কত উদার। একজন মা হজ করতে যাবে, যদি শিশু বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে না পারে তাহলে তার হজ হবে? হজ করতে পারবে? তাকে তো রেখে যেতে পারবে না। এই জন্য তাকে সঙ্গে নেওয়ারও নির্দেশ আছে এবং তারও হজ হবে, সে নির্দেশ আছে। এর সব তার মার হবে, তারও নির্দেশ আছে। সব কিছু আল্লাহ সহজ করে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ওয়া আনহু কাল ইন্না ইমরাতাম মিন খাসআমা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না ফারিজাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ আদরাকাত আবি শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলাতি আফা আহুজ্জু আনহু ক্বালা নাম ওয়া যালিকা ফি হাজ্জাতিল ওয়াদাই মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। ইবনে আব্বাস বলেন, একবার খাসআম গোত্রের এক মহিলা, খাসআম গোত্রের এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফারিজাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ, আল্লাহ তাআলার পক্ষ হতে তার বান্দাদের উপর যে হজ ফরজ, সেই ফরজ করা হজ আদরাকাত আবি, আমার পিতার উপরে বর্তিয়েছে, অর্থাৎ আমার পিতার উপরে হজ ফরজ হয়েছে, শাইখান কাবীরান, কিন্তু আমার পিতা অতি বৃদ্ধ, অতি বৃদ্ধ, লা ইয়াসবুতু আলা রাহিলাতি, কেমন বৃদ্ধ? যে বাহনের পিঠে বসে থাকবে সে ক্ষমতাও তার নাই। আফা আহুজ্জু আনহু, এমত অবস্থায় আমি কি তার পক্ষ হতে হজ করতে পারি? ইসলাম কত সহজ। ক্বালা নাম, রাসূল বললেন হ্যাঁ, হজ করতে পারো। তাহলে এর থেকে বোঝা যায় যে হজ বদলি করা যায়, বদলি করার কি আছে? নিয়ম আছে। তার পিতার উপরে হজ ফরজ হয়েছে কখন? যখন সে সুস্থ ছিল, যখন সে কি ছিল? সুস্থ ছিল, কিন্তু হজ করেনি। এখন অতি বৃদ্ধ, বাহনের পিঠে বসে থাকতে পারবে না, এখন তার পরিবর্তে তার
সন্তান হজ করতে পারবে। আর এই ঘটনাটা ছিল বিদায় হজ্জের, ওয়াযালিকা ফি হাজ্জাতিল ওয়াদাই, এই ঘটনা হলো বিদায় হজ্জের। ওয়া আনহু قال আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ان اختي نذرت ان تحج وانها ماتت فقال النبي صلى الله عليه وسلم لو كان عليها دين اكنت قاضيه قال نعم قال فاقض دين الله فهو احق بالقضاء متفق عليه বুখারী মুসলিম। ইবনে আব্বাস বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যে ইন্না উখতি নাযারাত আন তাহুজ্জা, আমার ভগিনী হজ করার মানত করেছিলেন, অর্থাৎ আমার বোন হজ করবে এই মানত করেছিলেন, যে হজ করব মানত করেছিলেন। ওয়া ইন্নাহা মাতাত, কিন্তু হজ করার আগে তিনি মারা গিয়েছেন, হজ করার আগেই কি মারা গেছেন, হজ আদায় করতে পারেন নাই। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কানা আলাইহা দাইনুন, তোমার ভগিনীর উপরে যদি কারো ঋণ থাকতো তো আকুনতা কাজিয়া হো, তুমি কি তা আদায় করতে না? কালা নাম, সে বললো অবশ্যই আদায় করবো না কেন, আমার বোনের উপর যদি কারো ঋণ থাকে তাহলে সে ঋণ তো আমি পরিশোধ অবশ্যই করবো। কালা ফাকজি দাইনাল্লাহি, রাসূল তাকে বললেন, তবে তুমি আল্লাহর ঋণ আদায় করো, অর্থাৎ তোমার বোন যে ঋণের এই হজ্জের মানত করেছিলেন সেটা ঋণ হিসাবে থেকে গেছে, তুমি আল্লাহর ঋণ আদায় করো। ফাহুয়া আহাক্কু বিল কাযাই, ইহা আদায়ের অধিক যোগ্য, তোমাকে এটা আদায় করতে হবে। তাহলে কেউ যদি হজ্জের নিয়ত করে মানত করে, তাহলে হজ না করে যদি মারা যায়, তাহলে তার ওয়ারিশ কি করবে, এর বদলে হজ করবে, হজ করতে হবে। ওয়া আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة ولا تسافرن امرأة إلا ومعها محرم فقال رجل أكنت إني تبت إليك اكتبت في غزوة كذا وكذا وخرجت امرأتي حجة قال اذهب فحجج مع امرأتك متفق عليه। ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো যে হজ তো নারী পুরুষ উভয়ের উপরে ফরজ, সামর্থ্য থাকলে উভয়ের উপরেই ফরজ। এখন স্ত্রীর জন্য শর্ত হলো যে তার সঙ্গে কি থাকতে হবে, মাহরাম ব্যক্তি থাকতে হবে, মাহরাম ব্যক্তি থাকতে হবে। মাহরাম কোন ব্যক্তি? যার সঙ্গে চিরতরে বিবাহ নিষেধ, যার সাথে চিরতরে একেবারে বিয়ে হওয়া হারাম নিষিদ্ধ, এরকম ব্যক্তি হলো মাহরাম ব্যক্তি। তো স্ত্রী লোকের জন্য মাহরাম শর্ত। তো এখানে বলছে লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ওয়ালা তুসাফিরান্না ইমরাআতুন, যে কোন পুরুষ যেন কখনো কোন স্ত্রী লোকের সাথে এক জায়গায় না হয়। এটা তো সফর, লম্বা সফর, এখানে যদি কারো মন মানসিকতা খারাপ থাকে, ত্রুটি থাকে, সুযোগ নিলে নিতে পারে। এই জন্য সাবধান করে দিয়েছেন যে কোন পুরুষ যেন কখনো কোন স্ত্রী লোকের সাথে এক জায়গায় না হয়, আর কোন স্ত্রী লোক যেন কখনো আপন কোন মাহরাম ব্যক্তির সাথে ব্যতীত একাকিনী ভ্রমণে বের না হয়। কোন স্ত্রী লোক, শুধু হজ্জের ভ্রমণে নয়, যে কোনো ভ্রমণে আপন কোন মাহরাম ব্যক্তির সাথে ব্যতীত, সাথে ছাড়া একাকিনী যেন ভ্রমণে বের না হয়। তখন এক ব্যক্তি বলে উঠল, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ উক্ততিবিতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক অমুক যুদ্ধে নাম লেখানো হয়েছে, অর্থাৎ আমাকে আপনি অমুক অমুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। ওয়া খারাজাত ইমরাআতি হাজ্জাতান, আর আমার স্ত্রী একাকিনী হজ্জে রওনা হয়েছে, তো আমি যাব জিহাদে আর আমার স্ত্রী যাবে হজ্জে। তখন রাসূল কি বললেন, কালা ইযহাব ফাহজুজ মা ইমরাআতিকা, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো। জিহাদে যেতে নিষেধ করলেন, মাহরাম ব্যক্তি হিসাবে তার স্ত্রীর সঙ্গে থেকে তাকে স্ত্রীর সঙ্গে হজ করতে বললেন।
কিন্তু আজকাল অনেকে শোনা যায় যে যাকে তাকে মাহরাম বানিয়ে নেয়, মাহরাম নয় এমন ব্যক্তিকে মাহরাম বানিয়ে হজ্জে পাঠাচ্ছে। এটা কিন্তু জায়েজ নয়। কারণ স্ত্রী লোকের আর্থিক সচ্ছলতা থাকার পরেও যদি মাহরাম ব্যক্তি না থাকে তাহলে তার উপরে হজ ফরজ নয়, তাকে হজে যেতে হবে না। হজ যেতেই হবে এমনটা নয়, কারণ শর্ত হলো মাহরাম থাকতে হবে। মাহরাম না থাকলে তার উপরে হজ করা ফরজ নয়। ওয়ান আয়েশাতা قالت استأذنت وقال جهادكن الحج। এখানে বলছে যে আয়েশা বলছেন তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন, যে আমিও জিহাদে যাব। ফাকালা জিহাদুকুন্নাল হাজ্জ। রাসূল উত্তরে বললেন, তোমাদের জিহাদ হলো হজ, তোমাদের জিহাদ হলো হজ, হজ করলে তোমরা জিহাদের সওয়াব পাবে। এখান থেকে কি বোঝা যায় যে যদি স্ত্রী লোকের উপরে হজ ফরজ হতো তাহলে সমস্যা ছিল, এটা অনেক সমস্যা। এজন্য স্ত্রী লোকের উপরে হজ ফরজ নয়, কিন্তু প্রয়োজন বোধে তারা গাজীদের সেবার জন্য জিহাদে যেতে পারে, যদি তাদের ইজ্জতের নিরাপত্তা থাকে, কোনো সমস্যা সৃষ্টি না হয়, তাহলে তারা সেবার জন্য যেতে পারে, কিন্তু তাদের উপরে জিহাদ ফরজ নয়। ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر امرأة مسيرة امرأة لا تسافر امرأة مسيرة يوم وليلة। এখানে আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন স্ত্রী লোক যেন একদিন এক রাত্রির পথ ভ্রমণ না করে, একদিন এক রাত্রির পথ ভ্রমণ না করে, কি ব্যতীত? মাহরাম ব্যক্তি ব্যতীত, মাহরামের সাথে ব্যতীত, অর্থাৎ স্ত্রী লোকের মেয়ে লোকের মাহরাম ব্যক্তি ছাড়া যে কোনো জায়গায় ভ্রমণে যাওয়া নিষেধ, ভ্রমণে যাওয়া নিষেধ। এই হাদিসগুলোকে না মানার কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা ঘটতেছে, হচ্ছে। কার মেয়ে কোথায় যাচ্ছে কোনো হিসাব নাই, কোনো খবর নাই, এগুলো আমরা খেয়াল রাখতে পারি না, কিন্তু এর কারণে বিশৃঙ্খলা ঘটতেছে, সমাজে অনেক বিশৃঙ্খলা ঘটতেছে। ইসলাম মানুষকে সব জায়গায় সাবধান করেছেন, সব জায়গায় সঠিক পথ বাতলিয়ে দিয়েছেন, কিন্তু আমরা যদি সেগুলোকে বাস্তবায়ন না করি, জীবনে প্রতিফলন না ঘটাই আর না মানি, তাহলে তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবেই। আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হাদিসগুলো মানার বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة
من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين গত শুক্রবার ভিতর এবং বাহিরের দান বাক্সের আদায় 18,929 টাকা 18,929 টাকা। পত্র মসজিদের মুসল্লি মোহাম্মদ রাসেল ইসলাম এর মেয়ে হেফজ পড়া শুরু করেছেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন তাকে পূর্ণ কোরআন মাজিদ পূর্ণভাবে হেফজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই মেয়েকে পূর্ণ কোরআনের হাফেজা হয়ে তার পিতা মাতাকে কোরআনের হাফেজার মাতা পিতা হওয়ার তৌফিক দান করেন। একজনের ছেলে হোক মেয়ে হোক, যদি কোরআনের হাফেজা হয় আর কোরআন যদি আমল করে, কোরআনে যা আছে তা যদি আমল করে, তাহলে রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই পিতামাতার মাথায় এমন একটা তাজ পরানো হবে যেই তাজের কিরণ উজ্জ্বলতা সূর্যের চেয়েও বেশি হবে। আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজা বানাবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম মন মানসিকতায় তৈরি করে দেন। আমরা তো সবাই আজকাল দুনিয়াবী শিক্ষার জন্য পাগল, বিশেষ করে ইংরেজি যদি শিখাইতে পারি তাহলে আরো বেশি গর্ব। আমার ছেলে বা মেয়ে অনর্গল ইংলিশ বলতে পারে, এটা বলতে গর্ববোধ করেন। কিন্তু আপনার ছেলে বা মেয়ে আত্তাহিয়াত জানে না, তাশাহুদ জানে না, দরুদ জানে না, কোরআনের সূরা জানে না, কিন্তু ইংলিশ বলতে পারলে খুব গর্ববোধ করি। নাউজুবিল্লাহ, এটা জন্য না হয়। ইংলিশ পড়তে নিষেধ করা হয়নি, ইংলিশ পড়তে হবে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদেরকে আরবিটাকে প্রাধান্য দিতে হবে, কোরআন শিক্ষাটাকে প্রাধান্য দিতে হবে মুসলমান হিসাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আপন আপন সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে মসজিদ এবং মাদ্রাসা এটা আমাদেরই, আমরা যারা সালাত আদায় করতে আসি এটা আমাদেরই, এটার রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্ব আমাদেরই। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে যে আপনারা সবাই এই মসজিদ মাদ্রাসাকে নিজের মনে করে এটার দেখভাল করবেন, এটার পরিচর্যা করবেন, দেখাশোনা করবেন। এখানে কেমন পড়াশোনা হচ্ছে, শিক্ষকরা কেমন পড়াচ্ছে, ছাত্ররা কেমন পড়তেছে, এগুলো আপনাদের সবারই দেখার দায়িত্ব, শুধু কমিটির না, সবার দায়িত্ব। মুসলমান হিসাবে, মুসল্লি হিসাবে আপনারা এখানে যারা আসেন সবাই এটার প্রতি পূর্ণ লক্ষ্য রাখবেন এবং এই মাদ্রাসার জন্য আপনারা দানের হাত আরো বেশি প্রসারিত করবেন, বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। আর্থিক সচ্ছলতায় যেন মাদ্রাসা মসজিদ ভরপুর হয়ে যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরেক ভাই দোয়া চেয়েছেন, তার ছেলে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা যেন সে ভালো রেজাল্ট করে, এজন্য দোয়া চেয়েছেন। আমাদের অনেকেরই ছেলে মেয়ে এই এসএসসি পরীক্ষা দিচ্ছে, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ হালতে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে
এবং ভালো ফলাফল পেয়ে যেন সবাইকে, বাবা মাকে, আত্মীয় স্বজনকে, দেশবাসীকে খুশি করতে পারে, এরকম তৌফিক যেন দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া আ'জ্জু ওয়া জাল্লা ওয়া হাম্মু ওয়া তাম্মু ওয়া আকবার।